রোজই তো আমি মিথ্যেকে নিয়ে বসত করি, তাই একটা দিন ছুটি নিতে ইচ্ছে হলো। আর মায়ের মন্দির চত্বরে দাঁড়িয়ে আমার মিথ্যে কথা বলতে ইচ্ছাও করছে না। আপনার ইচ্ছের বহর তো ক্রমশ বেড়েই চলেছে তরুলতা। এমনটা তো কথা ছিল না। তাছাড়া আমি একটুও বাধ্য নই আপনার প্রত্যেকটা ইচ্ছেকে পূরণ করতে। আপনার বাবা তো আমাকে বুঝিয়েছিলেন যে বিয়ের পর আমি সম্পূর্ণ দায়িত্বমুক্ত হয়ে যাব, কিন্তু তা তো হলোই না। উপরন্তু আপনি আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলেন। সরলাকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে আমি আপনাকে এইখানে নিয়ে আসি। এটা কি ঠিক? ঠিক বেঠিকের হিসাব কে করবে বলুন তো? আপনি, আমি, নাকি সমাজের যারা মাতব্বর, নাকি নিয়তি? সেটা আগে ঠিক করে নিন। এক একজনের অঙ্ক এক এক রকম। সবাই তো নিজের স্বার্থটুকু বুঝে নিচ্ছে, তাহলে আমি বা কেন নিজের স্বার্থটা বুঝবো না? তরুলতা, আপনি তো আমাকে বাড়িতে তুলতে চাননি, বাইরে রাখতে চেয়েছিলেন রক্ষিতার মতো। তেমনই রাখুন, সেটাই হয়তো ভালো হবে। সেখানে অন্তত আপনি আমার কাছে আসতে পারবেন, খুব কাছে। সেখানে আমিও হয়তো আমার সইয়ের মতন মা হতে পারবো। কি করছেন কি তরুলতা? একা বাঁচা যায় না, আর আমিও একা বাঁচতে পারবো না। তরুলতা, তরুলতা ছাড়ুন, মাথাটা তুলুন। এই অবস্থায় যদি আমাদেরকে কেউ দেখে ফেলে তাহলে বিপদ হবে। এ কি করলেন? আমার জামাই সিঁদুর। বাড়িতে এখন আমি কি বলবো? সবাই জানেন আপনি আর আমি একসাথে বেরিয়েছি। এখন যদি তারা প্রশ্ন করে যে আপনার মাথার সিঁদুর আমার জামাই কিভাবে লাগলো, তখন? বউয়ের সিঁদুর তো স্বামীর জামায় লাগতেই পারে। সবার সামনে একবার বুক টুকে কথাটা বলে দেখুনই না। রোজ রোজ একটু একটু করে দগ্ধান হচ্ছে। একদিন একটা তীব্র বজ্রপাত হোক, সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। বাদ যদি শুধু আমার মাথায় পড়তো তাহলেও কোনো আপত্তি ছিল না, কিন্তু এই বাদ যে সরলার মাথাতেও পড়বে, আর এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আপনি সইকে খুব ভালোবাসেন, তাই না? আর আমাকে একটুও ভালোবাসেন না, তাই তো? তরুলতা, ওনারা কারা? ওনারা স্বাধীনতার জন্য লড়াই করছেন। স্বাধীনতা? ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতবাসীদের মুক্তির জন্য পথে নেমেছেন। মুক্তি? মোহনদাস করমচাঁদ গান্ধী ভারত ভ্রমণে বেরিয়েছেন, সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তারই ফলস্বরূপ এই আন্দোলন। এখানে যখন তখন পুলিশ চলে আসতে পারে, ধরপাকড় আরম্ভ হতে পারে, গন্ডগোল হতে পারে। আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। আসুন। মানুষের স্বাধীনতা, মানুষের মুক্তি। অমিয়বাবু, সত্যকে কখনো আড়াল করা যায় না। মেঘ এসে সূর্যকে ঢেকে দেয় ঠিকই, কিন্তু সেটা সাময়িক। মেঘলা আকাশে রোদ পড়ে উঠবেই। আপনি যে টাকাটা চুরি করেছেন সেটা প্রমাণিত, আর আপনি টাকাটা কেন নিয়েছেন সেটা আমরা ভালোই বুঝতে পারছি। স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করুন। ওঠো আমিও। আচ্ছা, তুমি তো আমাকে বলতে পারতে, আমি টাকাটা তোমাকে দিতাম। না ধীরেন বাবু, অমিবাবু যদি সত্যি কথা বলে আপনার কাছে সেই টাকাটা চাইতো, আপনি সেটা দিতেন না। ঠিক বলছি তো অমিবাবু? স্যার, টাকাটা তো আমি দেশের কাছে দেব বলে নিয়েছিলাম। দেশের কাজ মানে তো ইংরেজ সরকারের বিরুদ্ধে কাজ, আর সেই কাজের জন্য তো আপনি আমাকে কখনোই টাকা দিতেন না স্যার। ঠিকই, স্যার তোমাকে এই কাজের জন্য টাকা দিতেন না। যাকে
যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি জানি না অমিয়, তোমার স্যার তোমাকে আর কাজে বহাল রাখবেন কি না, কিন্তু আমি তোমাকে এই কাজের জন্য পুলিশের হাতে তুলে দেব না। আমাদের এতদিনের সম্পর্ক, এটুকু উপকার আমি তোমার করতেই পারি, কিন্তু তার বদলে তোমাকেও আমার একটা উপকার করতে হবে। টাকাটা ফেরত দিতে হবে। হ্যাঁ আমিও, এতদিন তুমি আমার কাছে বিশ্বাসী হয়ে কাজ করেছো। একটা অবিশ্বাসের জন্য আমি এতদিনের তোমার ভালো ব্যবহারকে অস্বীকার করতে পারি না, কিন্তু ওই টাকাটা তোমাকে আমায় ফেরত দিতে হবে। ওই টাকাটা তুমি আমায় ফেরত দাও। আমি মায়ের মন্দির গড়ার জন্য ওই টাকাটা রেখে দিয়েছিলাম। আমি ওই টাকাটা অন্নদা ঠাকুরের হাতে তুলে দেব আজই। কি হলো অমিয়, চুপ করে রইলে কেন? আচ্ছা অমিয়, তুমি কি টাকাটা খরচ করে ফেলেছো? অমিয়, কিছু বলো, চুপ করে থেকো না। অমিয়বাবুর কাছে টাকাটা আর নেই ধীরেনবাবু। উনি ইতিমধ্যেই সেই পুরো টাকাটা কোনো স্বাধীনতা সংগ্রামীর হাতে দিয়ে দিয়েছেন। আমার ভুল হলে আমাকে সূত্রে দেবেন অমিয়বাবু। ঠাকুর, আপনি অন্তর্যামী, আপনার কাছে আবার গোপন করার কিচ্ছু নেই। আমি তো টাকাটা নিয়েছিলাম, টাকাটা আমি দিয়ে দিয়েছি সত্যাগ্রহ আন্দোলনে কাজে লাগবে বলে। অতগুলো টাকা তুমি দিয়ে দিলে, নিজের কাছে কিছু রাখলে না? দেশকে যারা ভালোবাসে তারা তো এমনই হয় ধীরেনবাবু। আপনি যেমন আদ্দামাকে ভালোবেসে মায়ের মন্দির নির্মাণের জন্য টাকাগুলো রেখে দিয়েছিলেন, তেমনি অমিয়বাবু দেশমাকে ভালোবেসে দেশমায়ের মন্দির নির্মাণের জন্য পুরো টাকাটা দিয়ে দিয়েছেন। সেই মন্দিরের নাম স্বাধীনতা, সেই মন্দিরের নাম মুক্তি। ঠাকুর, টাকা নিয়ে আফসোস করবেন না ধীরেনবাবু। টাকাটা ভালো কাজেই লেগেছে, মায়ের কাজে। এখন অমিবাবুকে আপনারা নিজের অফিসে বহাল রাখবেন কিনা কিংবা পুলিশে দেবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু আমিও অমিবাবুকে অভিনন্দনই জানাবো। অমিবাবু, এই যে আপনি আপনার সর্বস্ব বাজি রাখলেন, আপনার সুনাম, আপনার পরিবারের সুনাম, ধীরেনবাবুর সঙ্গে আপনার বিশ্বাস, সমস্ত কিছু একদিকে রেখে আপনি চোর বদনাম মাথায় নিয়ে দেশের জন্য কাজ করতে চাইলেন। আমি আশা করব যে আপনার এই ত্যাগ একদিন সার্থকতা পাবে, আর আমি আশা করব সত্যিই যেন একদিন আমাদের দেশ মায়ের স্বাধীনতার মন্দির তৈরি হয়। সেই সোনার মন্দিরের রুদ্ধ দ্বার যাতে সকলের জন্য খুলে যায় এবং সেখানে আপনাদের মতো গোপন বিপ্লবীদের নাম যাতে সোনার অক্ষরে লেখা থাকে। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।